দেখতে দেখতে আমার মেয়েটা যেমন বড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ওর চুল বাঁধার ধরনও বদলে যাচ্ছে। যেমন ও যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন চুলে ক্লিপ লাগিয়ে যেত, হেয়ার ব্যান্ড দিত, আর তারপরে দুটো করে ঝুঁটি বাঁধা শুরু হলো। আর এখন দেখো সেই ঝুঁটি পৌঁছে গেছে বিনুনিতে। এখন কিন্তু স্কুলে যখন যায় দুটো করে বিনুনি করে দিতে হয়। আর জানো তো, এই বিনুনি করা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছিল। যখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়তাম, বিশেষ করে আমাদের স্কুলে তো দুটো করে বিনুনি করে যাওয়ার নিয়ম ছিল। কোনো কারণবশত আমার মা আমার চুল বেঁধে দিতে পারতো না সেই মুহূর্তে, স্কুলে যাওয়ার টাইমে মা থাকতো না বাড়িতে। তো তখন জানো তো, আশেপাশের লোকের কাছে বলতাম যে একটু চুল বেঁধে দেবে, তারা এমন মুখের অঙ্গিভঙ্গি করতো, মানে তাদের সময় নেই। তারপরে আবার ডেকে বলতো আয় বেঁধে দিচ্ছি, আর বেঁধে তো দিতই, তার সাথে অনেক কথাও শোনাতো যে সবসময় এরকম চুল বেঁধে দেবো কী করে, তুইও শেখ, চেষ্টা কর। তো যাই হোক, শিখে তো গেছি। হ্যাঁ, একটা সময় আসে যখন মানুষ সব কিছুই শিখে যায়, তবে কি জানো তো, মানুষের এই রকম ব্যবহার, কথাবার্তা, এইগুলো কিন্তু ভোলা যায় না। যাই হোক, মেয়ে তো স্কুলে চলে যাওয়ার পরে আমরা তিনজনে, আমি, শাশুড়ি মা আর বর, চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু মা বাড়িতে ছিল তাই তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো। আর মা এদিকে সবজি কেটে দিয়েছিল, আমি স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে আমাদের রান্না হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক, তার সাথে তো ভাত রয়েইছে, আর হবে নিমপাতা আলু ভাতে আর প্যাকাল মাছের ঝাল। তো দেখতেই পাচ্ছ এক কড়াই পুরো পুঁই শাক হয়েছে। ওই তো স্কুলে যে হয়েছিল না কি ওই আঁকা কম্পিটিশনটা, ওই বিশ্ব পরিবেশ দিবস? বিশ্ব পরিবেশ দিবসে জমা দিয়েছিলাম আঁকা, ওইটারই। দেখি সামনে দেখা। আর এইদিকে দেখো, অর্ধেক রান্না করতে করতে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এই যে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম না যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেয়েদের একটা আঁকা প্রতিযোগিতা হয়েছিল, মানে প্রতিযোগিতা নয়, সবাইকে আঁকতে বলেছিল। তো আমার মেয়ে 3rd হয়েছে, তো সেই জন্য ওকে এই বইটা দিয়েছে। তবে এই বইটা তো সেই ছোট্ট বাচ্চাদের, মানে যারা সবে ক্লাস 1-এ পড়ছে বা KG1 KG2-তে পড়ছে তাদের, তাই আমি একটু হাসছিলাম, বলছিলাম যে এই বইটা তোকে কি করতে দিয়েছে। তো যাই হোক, এই দিকে দেখো এক কড়াই পুঁই শাক কিন্তু মজে গিয়ে একটুকুনি হয়ে গেছে, মানে একটুকুনি বলতে অনেকটাই হয়েছিল তাও। তো যাই হোক, তারপরে দেখতেই পেলে নিম পাতা ভেজে নিয়েছি কড়া করে একদম, এগুলো আলু ভাতের সাথে মাখবো। আর এদিকে প্যাকাল মাছটা ভেজে নিয়েছি, আর তারপরে দেখো পুঁই শাকটা পুরো কিন্তু আমার রেডি। আর এদিকে প্যাকাল মাছের ঝাল করব, তাই মশলাটাও একদম কষিয়ে নিয়েছি। আজকের মতন টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।